তোমরা যে আপনজনকে দাফন করো যেন আল্লাহ দেখায় দেয় যে দাফন করার পরে কি ঘটে, তাইলে তোমরা একজনও আপনজনকে দাফন করতে না। ভালো হইলে তো করতো, আর ভালো না হইলে কেউ করতো না, কান্দের থেকে ফালায়া ফিয়া দৌড় দিত। ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো, সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত। এই জন্য দোয়া করেন নাই। ঠিক তদ্রুপ এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো, যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে, রাস্তা দিয়ে গেলে রাস্তা কি বলে, গাছের পাশ দিয়ে গেলে গাছ কি বলে। আল্লাহ রসুলেরটা শুধু জানায়া দিছিলেন দুই চারটা আমাদেরকে বুঝানোর জন্য। আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়া যাইতেন তো গাছ সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে, রাখা নেই? হ্যাঁ, ওটা কোন সাজারা, কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিত? এখনো পাথর রাখা আছে, যেই পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন। আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ রসুল তো সইতে পারছেন, আমরা সইতে পারতাম না, আমরা তো পাগল হয়ে যেতাম, মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আমাদের গন্তব্য আছে, আমরা গন্তব্যের দিকে ধাবমান, চলমান, ছুটতেছি, গন্তব্য আমাদের দিকে আসতেছে। কে কখন যাব কেউ জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না, এটা এখানের জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কোরআন সুস্পষ্ট করছেন, দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত, বংশে বিভক্ত, দেশে বিভক্ত, এরিয়ায় বিভক্ত, বর্ণে বিভক্ত, ভাষায় বিভক্ত। দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতাআরাফু, আপোষে চিনার জন্য, একজন আরেকজনকে চিনার জন্য। এটা দুনিয়ার, এটা আখেরাতের না, এটা কবরের না, এটা হাসরের না, এটা মিজানের না, এটা পুলসিরাতের না। আবারও পিছে যাইতেছি, প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু, যদিও শিক্ষিত তারপরও বোঝে না, যদিও বিবেকমান তারপরও বোঝে না, যদিও বুদ্ধিমান তারপরও বোঝে না, বুঝতে চায় না। প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য। দুনিয়া আমাকে দেখাইতে পারবে না, কোনো মেশিন আসে নাই। আমাদের শরীরে লবণ আছে, 1 ইঞ্চি লবণ বাহির করা দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না। আমাদের শরীরে চিনি আছে, দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে 1 রোয়া দেখায় দিবে। আমাদের শরীরে লোহা আছে, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, 1 ইঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে। কিন্তু দুনিয়া এটা মানেন না? মানেন না? নাইলে আয়রন ট্যাবলেট কেন খায়? নাইলে সুগার কেন বাড়ে? ঠিক না? আমিও সুগারের রোগী, তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেচতে পারতাম, ঠিক না? কি বলেন? ঠিক না? কিন্তু মানতে হয়, এটাই সত্য। বিদায় আমাদের কথাই, কোরআন হাদিসের কথাই সত্য। আপনি মানেন আর না মানেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে, আল্লাহ রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়েত পাইলে প্রস্তুতি হয়ে যাবে। এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দিয়া দেন, কিচ্ছু চাই না। এক গাদা প্রশংসা করছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আল্লাহর রহমত জোশে আসছে, তুই চাবি তো আমার কাছে, কি চাবি? আল্লাহ ভাবছেন বান্দা চাইতে কি না চায়া ফেলে। কেউ হয়তো 2টা ইটের একটা ঘর চায়া ফেলবে, কেউ হয়তো 2খান ইট, 2খান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে। এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন, কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন, কেউ এটা চাবে সেটা চাবে, মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই।
নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ আমার কাছে মশার পরের সমান দাম হতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, যুবক কসম খোদার, 5 বেলা আল্লাহ ডাকে আর তুমি গার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া। যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হইতো, তাহলে তোমাকে 1 ঘোট পানি পান করতে আল্লাহ দিতেন না। তুমি জানো না পানির ভিতরে কি আছে? তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না, আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকবো, তুমি পান করতে পারো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, 30 দিন যাবে না তুমি বিছনায় পড়বে। তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে, হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয়, এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি। কিন্তু পান করে দেখো 1 মাসে আজিম, কেননা ওই পানির ভিতরে হায়াত নাই, জীবন নাই। আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই, জীবন আছে, জীবন। এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইতো মশার ডানার সমান, কোন খোদাদ্রোহীকে, আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে, কাউকে পানি ব্যবহার করতে দিতেন না। দশম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দিয়া যেতেছেন, এই জন্য অক্সিজেন দিয়া যেতেছেন। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা 1 গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি, তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শোনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি, সারাদিন তো দেহটা নিয়ে ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে। কিয়ামতের দিন উঠবে আরো সে নিচে ছায়া দেবে। যেটা মিললে পুলসেরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। তো আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কুরআন আবার বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিয়েছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলে দিয়েছেন, বলছে আল্লাহ বুঝে তো আসলো না। তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিয়েছেন, এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল। এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও। এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হায় কসম খোদা এটাই সত্য, আমাদের মা বোনরা যদি রাবেয়া বসরির মতো হইল, হায় এই জামানায় রাবেয়া বসরির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়ে পাঠাইছেন আল্লাহ, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা,
5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো, হায় আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8 দরজা হতে যেটা দিয়া মনে চায় ঢুকবে। সহজ করে দিছেন। যুবক, তোমার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, সবার জন্য সহজ। প্রস্তুতি নিয়ে নিবে। কিভাবে প্রস্তুতি নিবে? এক জিনিসে প্রস্তুতি কি করে হয় তা এক শব্দে বুঝিয়ে দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারাদিন চাও, রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো। নামাজে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এইখানে পীরের মুরিদও আছে, আমি চেহারা দেখতেছি, একজনও নাই যে নামাজের বাহিরে তসবিহ নিয়ে ডেলি 100 বার পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না? না যায় না? হ্যাঁ, নামাজের বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দে। আপনি ভাবছেন এটা নামাজের ভিতরে চাওয়া? নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয় তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম, আরো প্রয়োজন। কজন চায় বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। শুধু আখিরাতের প্রস্তুতি হবে না, দুনিয়ার প্রস্তুতি হবে। দুনিয়ার বিশ্বাস হয় না? হ্যাঁ, আজকে সন্তান হেদায়েত পায় না বিদায় মা বাবা চিনে না, মা বাবা হেদায়েত পায় না বিদায় সন্তান চিনে না। যদি চিনতো সন্তান যে সন্তান কি জিনিস আমার, যদি চিনতো তাইলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই। তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো, তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেথায় খুশি তেথায় চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি পড়বি আমার আপত্তি নাই, কি করবি আমার আপত্তি নাই, কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো, তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো। কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে। জিজ্ঞাসা করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে এদের কোনো আমল নামা নাই, বলো হুজুর যে এদের সওয়াব লেখা হয়? কি লেখা হয়? রফিয়াল কলম, কলম উঠানো। এদের সওয়াব যায় কোথায়? মা বাবার আমল নামায় যায়, মা বাবার আমল। প্রাপ্ত বয়স্কে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায়, মা বাবার আমল নামা হেফজে কোরআনের সওয়াব লেখা হয়। শুধু তো কিয়ামতের দিন তাজ পড়াবে না। তাহলে কোন মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইতো না যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না। তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়েত পাইতেন। যদি হেদায়েত পাইতাম কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না। যদি হেদায়েত পাইতো কোন সন্তান মা বাবার সামনে চোখ বড় করতে পারে না। চোখ বড় করা বোঝেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার। মা বাবার সাথে সদয় ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে ও বুঝতো যে আমি শুইব, মা বাবা আমার উপর দিয়ে